মানুষের এতে উপকারও হয়। তাহলে কি মদে উপকারও হয় প্রত্যেক জিনিসে। अब একদিন আমার পাশে একটা বউ আছে বসে, তো আমি বউটাকে জিজ্ঞেস করছি আপনি হাতে যে তাবিজ বেঁধেছেন এই তাবিজটা তো ইসলামে জায়েজ নেই, এটা হারাম। তো ওই বউটা আমাকে বলছে যে মৌলভী সাহেব তাবিজটা তো আমার স্বামী লিখে দেয়নি, তাবিজটা আপনার মতো কোনো হুজুর লিখে দিয়েছে। আমি বললাম কথাটা একেবারে ঠিক, একেবারে কথা ঠিক, আমার মতো কোনো আলেম ওলামা লিখে দিয়েছে। তা আমি বললাম যে তাবিজ দিয়েছে কে? বলছে আপনার মতো কোনো মৌলভী সাহেব। তা আমি বললাম মৌলভী সাহেব বলতে তুমি কাকে বুঝো? বলছে কেন, দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, বড় পাঞ্জাবি পরে আর লাল কালো সাদা একটা ওড়না মাথায় থাকে, এরাই মৌলভী সাহেব? নাকি তাই? তুমি তো ভালো বুঝেছো। আচ্ছা আপনাদের এদিকে মাঠে ধান চাষ করছে চাষিরা, ধান ঝাড়ানোর পরে দেখবেন আগেকার দিনে কুলো, বুঝেন তো কুলো না কি বলে, মেয়েরা চাল টাল পরিষ্কার করে, এই কুলো দিয়ে ধানগুলো ভালো করে পরিষ্কার করতো হাত ঘুরিয়ে হাওয়া দিয়ে। এখন আবার বিজ্ঞানের যুগ, স্ট্যান্ড ফ্যান চালিয়ে তার সামনে ধানগুলো ঝেড়ে পরিষ্কার করছে না? করছে কি করছে না? দেখবেন কিছু মাল উড়ে চলে যায়, যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান। পাতান। আচ্ছা বলুন তো পাতানগুলো উড়ে যায় কেন? ভিতরে মাল থাকে না তাই। আচ্ছা বলুন এবারে পাতানগুলো দেখতে কেমন? ধানের মতোই। আর ওটা কোন গাছে ধরে? ধান গাছেই ধরে। তা আমি ওই মহিলাটিকে বলছি তুমি যাদেরকে দেখে মৌলভী সাহেব ভাবছো ওরা আদেও মৌলভী সাহেব নয়, ওরা ধানের পাতানের মতো, একই গাছে ধরে, একই রকম দেখতে, কিন্তু ভিতরে মাল নাই। মৌলভীদের মতো দেখতে, ভিতরে মাল নাই। কি বলছি বুঝতে পারছেন? তা আমি বললাম তাবিজে উপকার হয়? বলছে মারাত্মক উপকার। আমি বলছি গাল দিলেও তো উপকার হয়, গাল দিলে উপকার হয় না? এই 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 লোকটার কাছে আমি 500 টাকা পাই, 500 টাকা ধার নিয়েছিল আমি পাই। তা বারবার বলছি ভাই টাকাটা দাও, ভাই টাকাটা দাও, ভাই টাকাটা দাও। ও আমাকে কি আর করছে না। তো একদিন সকালবেলা রেগে মেগে ওর বাড়ির সামনে গিয়ে বলছি কুকুর, ইতর, শ্রীগাল, ননসেন্স, বিয়াদব, টাকাটা দে। ওর মা বোন ফুপু খালা সব এক জায়গায় করে দিয়েছে, ওটার মাইকে বলছি না, সাংঘাতিক গালাগালি দিয়েছি। ও তখন দেখছে তো মান সম্মান টেকানো বিপদ, ফট করে 500 টাকা বার করে দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো তাহলে গাল দিয়ে কাজ হলো কি হলো না? গাল দিলে কাজ হলো কি হলো না? গাল দিলেও তার মানে কাজ হয়। তা আমি বলছি ও মহিলা, তাবিজ পড়েছো, শয়তান একটু আধটু কাজ করে, তবে শোনো এর কাজের থেকে অপকাজ বেশি, ক্ষতির মাত্রা বেশি। এই জন্য এটা ইসলামে হারাম বা শিরক, এটা চলবে না, আজ থেকে আর পড়িও না। তা জলসা দিয়ে উপকারও আছে, এর ক্ষতির দিকও আছে। যার দেখবেন যত দাম তার ক্ষতি তত বেশি। এতক্ষণ যে হাদিস দুটো বললাম, এটা জলসার দাম বাড়ালাম কি বাড়ালাম না? আল্লাহ নবী বাড়ালেন কি বাড়ালেন না? বাড়ালেন। এর ক্ষতির দিকও আছে। দেখবেন একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে রাস্তাতে, বলুন তো কটা লোক মারা যাবে? কটা লোক? একটা। সাইকেল চাপেন তো আপনি, সাইকেলে অন্তত পক্ষে 3টা লোক একসঙ্গে যাওয়া যায়, বুঝলেন? এখন চ্যাংড়া ছেলে, ইয়ং ছেলেরা এরা যাবে, সামনে একজন বুঝবে, পিছনে একজন, আর যে চালাবে সে একজন, তাহলে 3 জন। একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্টও করে খুব বেশি হলে 3 জন মারা যাবে। ওর দাম কত সাইকেলের? 5000। তাহলে 5000, ওর দামও কম, ওর মরার দিকে ক্ষতি কম, ওর গতিও কম। একটা মারুতি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে 8 জন মারা যাবে, গাড়ির দামও বেশি, ক্ষতির দিকটাও বেশি, ওর গতির দিকটাও বেশি। যদি বাস অ্যাক্সিডেন্ট করে 50 জন মারা যাবে, বাসের দামও বেশি, গতিও বেশি, ক্ষতিও বেশি। যে চালটা প্রতিদিন আপনারা বাড়িতে রান্না করে খান, সাদা ভাত, কত কেজি এখানে? 20 টাকা, 30 টাকা কেজি। 30 টাকা কেজির ভাত রান্না করেছে আপনার বউ, রাতের বেলাতে এত কটা ভাত বেশি হয়েছে, সকাল বেলাতে ওটা পান্তা ভাত করে খাওয়া যায় কি যায় না? রাতে পানি দিয়ে রাখলে খাওয়া যায় না? যায়। এখন বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা।
তাই তো? তা আপনার বউ যদি রাতের বেলায় হালকা বিরিয়ানি করেছিল, বাসনে এক বাসন বিরিয়ানি বেঁচে গেছে, আপনার বউ যদি ওখানে ফোটানি করে বলে যে একটু পানি দিয়ে রাখি, সকালে বিরিয়ানিটা পান্তা করে খাবো, আচ্ছা বলুন তো খাওয়া যাবে? যাবে না। তাহলে এ চালের দাম কম, এর ক্ষতি কম, ও চালের দাম বেশি, ওর ক্ষতিও বেশি। বুঝলেন তো? জলসার উপকারও যেমন আছে, ক্ষতিটা মেলায় গিয়ে বুঝতে পারবেন। এ ওকে ধরছে, ও ওকে ধরছে, সেলফি তুলছে, ক্ষতির দিকটাও আছে। ওই দেখুন ওখানে যান, এই দুটো কম্প্রোমাইজ করবেন। যদি এইটার উপকারের থেকে ওইটার উপকার বেশি হয়ে যায়, তাহলে জলসা দিয়েন না, বিপদ হয়ে যাবে কিয়ামতের মাঠে। কি বলছি বুঝতে পারছেন তো? বিশাল বিপদ হয়ে যাবে। খুব সাবধান থাকিয়েন। যারা বসে আছেন ভাগ্যবান, মেঘের বাণী করে দয়া করে বসুন। এবার আমি আমার আলোচনা শুরু করছি। আচ্ছা, যারা আমরা এখানে বসে আছি, আমরা সকলেই আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি কি বাসি না? বাসেন তো? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনাদের এদিকে ভাষাটা আবার নিজেরা যখন বলছে একটু অন্য ধরনের, আমি কিছু বুঝতে পারছি না, দুটো একটা বুঝতে আমি পারছি না। কারণ এক জায়গার ভাষা আর এক জায়গার গালি হয়। প্রথম বছরে বাংলাদেশে জলসা করতে গেলাম, তা নদীটা পার হয়েছি, তা একটা লোককে বলছি আমি অমুক পার্বতীপুরে যাব। তা আমাকে বলছে কিসে যাবেন? না, বর্ডারে দাঁড়িয়ে আছি, ওই পার থেকে ফোন করছে, আমাকে রুটটা বলে দিচ্ছে। তা আমি বললাম যে কিসে যাব পার হয়ে? তা বলছে ওখান থেকে হেলিকপ্টার পাওয়া যায়, ধরবেন, ধরে আপনি পার্বতীপুরে নামবেন। তা আমি আমার বউকে সঙ্গে সঙ্গে ফোনটা লাগিয়ে দিয়েছি। বলছে ওগো শুনছ, জীবনে কোনোদিন পেলেন তো অনেকবার চেপেছি, হেলিকপ্টার চাপা হয়নি, আজকে বাংলাদেশে হেলিকপ্টার চাপবো। আমার বউ বলছে তাহলে আপনার নসিব ভালো, চেপেলাম। আমিও খুব আনন্দে আছি, জামা কাপড় চেঞ্জ করে ফক সেন মেরে নিলাম, হেলিকপ্টার উঠবো, আতর টাতর মেরে একদম বড় পাঞ্জাবি পরে রেডি হয়ে আছি। নদীটা পার হয়েছি, সোনাই নদী বলে নাম। পার হয়ে দেখছি, আমি বলছি ভাই এখানে হেলিকপ্টার কোথায় পাওয়া যায়? তা বলছি ওই তো হেলিকপ্টার, আপনি দেখতে পাচ্ছেন না? বলছি হেলিকপ্টার দেখতে পাচ্ছি না মানে? তারপরে দেখছি সাইকেলের পিছনে আর মোটর সাইকেলের পিছনে এইরকম দুটো কাঠ বাঁধা আছে, বুঝলেন? এরকম দুটো কাঠ বাঁধা আছে। আর বাংলাদেশের লোক ওই একটা করে সাইকেলে করে প্যাসেঞ্জার তোলে, এটা বলছে আজ থেকে 10 বছর আগে, প্যাসেঞ্জারের বাড়িতে পৌঁছে দেয়, এটার নাম হেলিকপ্টার। আল্লাহ বলি হেলিকপ্টার তো কঠিন হেলিকপ্টার, জীবনে দেখিনি এরকম হেলিকপ্টার। হেলিকপ্টারে চাপলাম, জামা ছিঁড়ে গেল, বুঝলেন? এমন হেলিকপ্টার, পাঞ্জাবিটা পিছনের দিকে ছিঁড়ে গেল পেড়েকে লেগে। তো এক দেশের গালি আর এক দেশের বলি। তা আমরা আল্লাহর নবীকে ভালোবাসি সকলেই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই নবীকে যে আপনি ভালোবাসেন, এটা প্রমাণ কি করে হবে? জি, প্রমাণ তখন হবে যখন আমি আল্লাহর নবীর আদেশ আর কিছু নিষেধকে মেনে নিতে পারবেন, তখন তার প্রমাণ হবে যে আপনি তাকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন। এটা প্রমাণ হবে কি করে মৌলভী সাহেব? এটা প্রমাণ হবে তখন যখন আপনি আল্লাহর কিছু কথা মেনে নিবেন আর তার কিছু নিষেধকে মেনে নিবেন, তখন প্রমাণ হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। এবার আপনাকে বলছি, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কিছু কথা মেনে নিতে হবে, আর কিছু কথা কাজ মেনে নিতে হবে, আঁকড়ে ধরতে হবে, আর কিছু কাজ ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কথা মানবো তো? এই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু আদেশ করেছেন, কিছু কিছু নিষেধ করেছেন। তা যদি বলি এইগুলো আল্লাহ করতে বলেছেন, ইনশাআল্লাহ আমরা করব। আর যদি বলে এইগুলো আল্লাহ ছেড়ে দিতে বলেছে, ইনশাআল্লাহ ছেড়ে দিব। এই কারা কারা ছাড়বেন একবার হাতটা তুলুন তো, তুলুন, কেউ বাকি থাকবেন না, তুলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, আর ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলেন, আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়,
আর অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আর আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো না, এটা আপাতত থাক। কোরআনের কিছু নিষেধ বলছে, আল্লাহ যেগুলো করতে মানা করেছে ইনশাআল্লাহ আমরা মেনে নিব। একবার মুখে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন, ঈমানদারদের আল্লাহ পরীক্ষা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ও পিরানের মানুষ শুনে নাও, চারটি জিনিস আমি আল্লাহ তোমাদের জন্য নিষেধ ঘোষণা করে দিলাম। এই চারটি জিনিস তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, এই চারটি জিনিস তোমরা খেতে পাবে না, করতে পাবে না। যদি এই চারটি জিনিস তোমরা করো, তাহলে এই চারটে জিনিস শয়তানের কাজ। মানুষ কোনোদিন এই চারটে জিনিস করতে পারে না। আল্লাহ বলছেন, এক, খামরু, মদ তোমাদের জন্য হারাম। কি হারাম? মদ হারাম। এই গ্রামে কেউ মদ খায় না, এই গ্রামে কেউ খায় না, আলহামদুলিল্লাহ। তবে মদ যে কাকে বলে এটা আগে জানা লাগবে, যে মদটা কি এটা আগে জানতে হবে। আমরা জানি চারজন বন্ধু মিলে এক জায়গায় বসে চানাচুর চপ বিস্কুট দিয়ে চাট তৈরি করে, চারজনের হাতে চারটে গ্লাস নিয়ে গ্লাসে ঢেলে ঢক ঢক করে খাওয়া, তার নাম হলো মদ। ডান দিকের পা বাম দিকে পড়বে, বাম দিকের পা ডান দিকে পড়বে। ক্ষণেকের জন্য মনে হবে আমি রাষ্ট্রপতি, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বিশাল সুপার পাওয়ারের মধ্যে রয়েছি। এই রকম মাঝে মধ্যে মনে হয়। আমরা জানি এটার নাম হলো মদ, শুধু আমরা এতটুকু জানি। আর আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, এমন একটি নেশাদার দ্রব্য যার বেশিটাও খেলে মানুষের মস্তিষ্কের চাকাটা উল্টা দিকে ঘুরে যায়, তার নাম কি? মদ। আপনি জীবনে কোনোদিন গুল দিয়ে দাঁত মাজেননি, আপনাকে যদি শুকুরুল্লাহ মার্কা গুল 4 প্যাকেট মাজিয়ে দেওয়া হয়, তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে এটাই হারাম। জি, আপনি জীবনে জর্দা দিয়ে পান লাগাননি, আপনাকে যদি আমি 450 জর্দা দিয়ে পান যদি লাগিয়ে দিই, তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না? বিশ্ব নবী তেমন বলছেন, এমন এক নেশার জিনিস বেশি পরিমাণ খেলে যদি তোমার মাথার উল্টা দিকে যদি চক্কর লেগে যায়, এইটারই নাম হলো মদ। তার অল্পটা খাওয়া কি হারাম। নবীর এই হাদিস থেকে প্রমাণ হলো, জর্দা দিয়ে পান খেলে যে পাপ হবে, মদ পান করে নিলে একই পাপ হবে। গুল লাগালে যে পাপ হবে, আল্লাহর নবীর কথা অনুযায়ী মদ পান করলেও একই পাপ হবে। বন্ধুরে আমার, এক গ্লাস মদ পানে যে পাপ হয়, জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, খৈনি তামুক লাগিয়ে দিলে একই পাপ হবে। বিশ্ব নবী তিনি একথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি জর্দা গুল তামাক যদি ব্যবহার করে,
40 দিন যাবত ওই লোকটার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, বিশ্ব নবী বলছেন আল্লাহ তার তওবাকে কবুল করে নিবে। আবার সাহাবীরা বলছেন ও দয়ার নবী, লোকটা দ্বিতীয়বার যদি আবার জর্দার পান যদি খেয়ে নেয়, গুল যদি খেয়ে নেয়, নেশাদার দ্রব্য যদি পান করে নেয়, তাহলে কি ওই লোকটাকে ক্ষমা করা হবে? বিশ্ব নবী বলছেন ক্ষমা করে দেওয়া হবে। লোকটা যদি তওবা করে, তাহলে সাহাবীরা বলছেন আল্লাহর নবী, তৃতীয়বার যদি লোকটা খায়, তাহলে কি তাকেও ক্ষমা করে দেওয়া হবে? আল্লাহর নবী বলছেন শুনে নাও, তাকে আর ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে। তওবা না করে যদি মারা যায়, জাহান্নামে দেওয়ার পরে সে জাহান্নামের ভিতরে পানি পানি বলে যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তাকে যেন তিনাতুল খাবাল বলে একটা খাদ্য জাহান্নামের ভিতরে পাওয়া যাবে, ওই খাদ্যটা যেন পানির পরিবর্তে তাকে খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন ধরনের? বিশ্ব নবী বললেন জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, ওইটা গেলাসে করে নিয়ে বলা হবে ও জাহান্নামী তুমি পান করো, তুমি পান করো, তুমি পান করো। কেন গো? দুনিয়ায় তুমি নেশার জিনিস পান করেছিলে, নেশার জিনিস তুমি খেয়েছিলে, তওবা না করে মারা গিয়েছো, এই কারণে আজকে তোমার এই অবস্থা। এই আপনারা বিড়ি সিগারেট খান তো? কেউ খান না? যদি এখনই চেক করি, এখানে তো 100টা লোকের পকেট থেকে বার হবে যে বিড়ি সিগারেট জর্দা খাচ্ছে না। আহা, অনেক নামাজি লোক আছে এত বদমায়েশ, ফজরের যখন আজান হয় মসজিদে, ও মুসল্লি, ওর দায়িত্ব ছিল একটা দাঁতন মিসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, ওই ইমানদার হিসাবে। আরো ঘুম থেকে উঠি আগে বালিশের তলায় হাত দিয়ে খোঁজে কোথায় বিড়ি আর দেশলাইটা রেখেছি, বাড়িতে ধরিয়ে লাই, লে মসজিদের গেটে গিয়ে ফেলে, বুঝলেন না? আর যেমন হোক করে অজু করে গিয়ে দাঁড়িয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? পাঁঠা ছাগলের মতো ওর গোটা শরীর গন্ধ করবে। ও তো নিজের নামাজ হবে না, আর 5টা নামাজির 12টা বাজাতে গেছে, বুঝলেন? ও আরো 5টা নামাজির 12টা বাজাতে গেছে। নেশার যত রকমের জিনিস রয়েছে, আপনি যদি পান করেন 40 দিন যাবত আপনার ইবাদত গ্রহণ করা হবে না। আর আপনি যদি তওবা না করে যদি মারা যান, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মারাত্মক জিনিস। মৌলী সাহেব কি কথা বলে দিলা? কেউ কেউ বলছে বিড়ি খৈনি গুটকা না খেলে তো পায়খানাই পরিষ্কার হয় না মৌলী সাহেব। আবার কিছু যুবক ছেলেকে দেখছি 2টা প্যাকেট হা করে ঢেলে সালা পাটি ছাগলের মতো সারাদিন ফিচিক 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 করেই যাচ্ছে। ও হারামখোরদের জন্য একটু হসপিটালে যাবেন তো সাইডগুলোতে দেখবেন সব মাল পড়ে আছে। ট্রেনে যাবেন বাথরুমে তো ওদের জন্য ঢোকা যায় না, এত দুর্গন্ধ, সারাদিন ওই করছে। কিছুদিন আগে আরামবাগে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন? হুগলি জেলার আরামবাগে একটা ছেলে ফেসবুকে একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে। ফেসবুকে এখন যে ছেলেরা যা করছে আর কি। তা মেয়েটার বাড়ি ইন্দোনেশিয়াতে। তা ইন্দোনেশিয়া থেকে মেয়েটা তার প্রেমে পড়ে দমদম এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে, পেপারে দিয়েছিল এটা। তা মেয়েটা এখানে এসে দমদম এয়ারপোর্টে ছেলেটাকে ফোন করছে যে আমি তো চলে এসেছি, তোমার বাড়ি যাব কোন জেলায়? বলছে আমার বাড়ি হুগলি জেলার আরামবাগ থানার অমুক গ্রামে। তো বলছে তাই? বলছে হ্যাঁ। মেয়েটা চলে এসেছে 4 চাকা গাড়ি নিয়ে, কোটি কোটি টাকার মালিক চলে এসেছে ছেলেটার বাড়িতে। এসে দেখছে জেলের ছেলে, জেলে মাছ ধরে, জেলে, ওই জেলের বেটা। তা মেয়েটাকে দেখে ছেলেটা তখন প্রেমের অস্বীকার করছে যে না, তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক হয়নি।
মেয়েটা যখন এই কথা বলেছে তখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। শিক্ষিত মেয়ে তো, অস্বীকার যখন করছে ও দেখছে আর থেকে লাভ নেই। আস্তে আস্তে করে যখন চলে যাচ্ছে, সারা গ্রামের যুবক ছেলেরা ওকে ঘিরে ধরেছে মেয়েটাকে। কি হয়েছে বলো? তা ও তো বাংলা জানে না, ইংরেজিতে বলছে। সবাই তো ইংরেজি বোঝে না। তা গ্রামের পঞ্চায়েত প্রধান মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে করে থানায় নিয়ে গেছে, যে অভিযোগটা তোমার থানায় বলো। তা থানার বড় বাবুকে জিজ্ঞাসা করছে কি ঘটনা? বলছে অমুকের সঙ্গে আমার ফেসবুকে প্রেম আজকে 4 বছরের। আমি তার প্রেমে পাগল হয়ে তার বাড়িতে চলে এসেছি। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে এখন কি হলো? বলছে এখনো আমার প্রেম স্বীকারই করছে না। বলছে তাই? বলছে হ্যাঁ। তা অনেক কথাবার্তা হওয়ার পরে থানার বড়বাবু জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আপনি যে ইন্ডিয়াতে এলেন, ইন্ডিয়া এসে সব থেকে আশ্চর্য জিনিস আপনি কি দেখলেন? কি দেখলেন আপনি আশ্চর্য জিনিস? তা মেয়েটা তখন মুচকে হেসে চোখে হাত দিয়ে বলছে যে ইন্ডিয়া এসে একটা আশ্চর্য জিনিস দেখেছি। তো বলছে কি? বলছে আমাদের ইন্দোনেশিয়ার মেয়েদের যখন মেন্স হয় তখন পেচ্ছাবের রাস্তা দিয়ে হয়, কিন্তু পুরুষ মানুষদেরও মেন্স হয় ইন্ডিয়াতে, এটা আমার জানা ছিল না, মুখ দিয়ে হয়। তার মানে কি? মেয়েটা বলছে যে ইন্দোনেশিয়ার মেয়েদের মেন্স হলে পেচ্ছাবের রাস্তা দিয়ে, লজ্জাস্থান দিয়ে হয়, কিন্তু আমি ইন্ডিয়া এসে পুরুষ মানুষদেরও মেন্স হতে দেখলাম মুখ দিয়ে। এটা আমার জীবনের আশ্চর্য জিনিস। থানার বড় বাবু তো অবাক, যেটা আবার কেমন কথা? তার মানে বুঝতে পেরেছে দমদম এয়ারপোর্ট থেকে যখনই বার হয়েছে, বাঙালি কিছু লোকটোক আছে, ওই পান মুখে দিয়ে ফক ফক করে ছিপা ফেলছে রক্তের মতো। ও ভেবেছে এটা অন্য কিছু হলে হতে পারে, ও এটা ভেবেছে আর কি। মেয়েটা কি আশ্চর্য জিনিস! আহা, আল্লাহর নবী বলছেন এটা হারাম। ওয়াল আজলাম, তোমরা কি করবে? লটারির টিকিট কাটা হারাম। ওয়াল আনসাব, দেব দেবীর কাছে পূজা করা হারাম। দেব দেবীর কাছে মুসলমানরা যায় না, কিন্তু মুসলমানরা দরগায় যায়, মুসলমানরা থানে যায়, মুসলমানরা ঔরসে যায়, মুসলমানরা বাবার কাছে যায়। আল্লাহ বলছে এটা যেতে পাবে না, এটা হারাম। রিজসুম মিন আমালিশ শয়তান। আর 3 নম্বরে হলো কোন মানুষের কাছে হাত দেখাতে যাওয়া হারাম। রিজসুম মিন আমালিশ শয়তান। আল্লাহ বলছে এই 4টে জিনিস হলো শয়তানের কাজ। 4টে কিসের কাজ? শয়তানের কাজ। 1, নেশার জিনিস খাওয়া যাবে না। 2, আপনার কোনো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। 3, লটারির টিকিট জুয়ো খেলা যাবে না। 4, আর আপনার গণকের কাছে যাওয়া যাবে না, হাত দেখাতে কারো কাছে। যদি কেউ চলে যায়, আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান। এই 4টি কাজ হচ্ছে শয়তানের কাজ। ইনশাআল্লাহ আমরা এই 4টে কাজ কেউ করব না। এই যারা যারা বিড়ি খাও না, দেখি আমি কিছুই খাই না, মৌলভী সাহেব একটা লোক হাত তোলো তো, যে আমি কিছুই খাই না। তাহলে চোরগুলো ধরা পড়বে যারা খায়। মাশাআল্লাহ, এরা কিছুই খায় না, তাই তো? যারা হাত তুলতে পারেনি তারা খায়। বন্ধু, এই অবস্থায় যদি মারা যাও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কাল সকালবেলা থেকে তুমি ত্যাগ করে দাও নেশার জিনিসগুলো। মাথায় থাকবে এগুলো, অবশ্যই ত্যাগ করে দাও। চলুন, আল্লাহ 4টে জিনিস নিষেধ করেছে, এটা মানা করে দিলাম। এবার আল্লাহর নবীর 2টা একটা আদেশ আর নিষেধের কথা বলি, মানবো ইনশাআল্লাহ? একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে কটা জিনিসের হক রাখে? কটা? কে বলছে 6টা? কে বললো? হাতটা তুলে দেখি। কে? আপনি? ও ঠিকই বলেছে, কিন্তু ভয়ে হাত তুলতে পারছে না, যদি গোলমাল হয়ে যায়। ও ঠিকই বলেছে, ও জানে 6টা। তবে আর একটা হাদিসে আছে 5টা। 2টো হাদিসই সহিহ। 6টা যদি বলে দিই মানতে আপনার অসুবিধা হবে, বুঝলেন না? 5-4টা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদ্দুস সালাম। প্রথমে তোমার হক হচ্ছে পরিচিত অপরিচিত তোমার ভাইকে দেখলেই তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটা বলবো, পয়সা লাগবে না, এতে বলবো আমরা, বলবো। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে,
খুব ইংরেজি শিখেছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আপনার ছেলে যদি সারা দিনে গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? হবে না। বিশ্ব নবী বলেছেন, কোন পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে কোন মুসলমান যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দটা যদি কেউ বাড়িয়ে দেয়, নবী বলেছেন আরো 10টা নেকি তার আমলনামাতে লেখা হয়। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সাবলীল, ইসলাম কত সুন্দর মানুষকে শিক্ষা দেয়। একটা বাস্তব কথা আপনাকে বলছি শুনুন। এই গুড মর্নিং এর বাংলা মানে কি? শুভ সকাল, তাই না? শুভ সকাল। একটা লোকের বাপ মরে গেছে ভোরবেলাতে, সকালবেলাতে তার সঙ্গে আপনার দেখা হলো। আচ্ছা তাকে যদি গিয়ে বলেন ভাই গুড মর্নিং, তা সে কি বলবে? যে হারাম করে দেখ কত বদমাইশ, আমার বাপ মরেছে আর বলছে গুড মর্নিং। এটা বলবে কি বলবে না? কিন্তু ওই লোকটাকে যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম চাচা, তাহলে বলুন তো রাগ করবে না খুশি হবে? খুশি হবে। এর নাম ইসলাম। বিশ্ব নবীর শিক্ষা হলো এই, পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলবে আসসালামু আলাইকুম, এটা তোমাকে বলতে হবে। 2, ওয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। ইনশাআল্লাহ যাব। এই ব্যাপারগুলোতে আমরা কেমন বোকা একটু আপনাকে বলি। আচ্ছা একটা গ্রামের লোক অসুস্থ, লোকটা খুব ধনী লোক, গ্রাম পঞ্চায়েত বা কোটি কোটি টাকার মালিক। এই লোকটা আজকে 2 মাস অসুস্থ। গ্রামের সব লোক আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি নিয়ে বারবার ওর বাড়িতে দেখতে যাচ্ছে। কারণ গ্রামের লোকটা সবচেয়ে ধনী লোক, পঞ্চায়েত প্রধান, এই কারণে যাচ্ছে। আচ্ছা প্রত্যেক গ্রামে দেখেছেন যে 2টো একটা লোক থাকে, আপনার বাপ মরে যাক, মা মরে যাক, যেই মারা যাক, তারা কবর খুঁড়তে যায়, দেখেছেন? আচ্ছা এই কবর খোঁড়ার লোকগুলো ধনী লোক হয় না গরিব লোক হয়? গরিব লোক হয়। আপনি জীবনে দেখেছেন কোন হাই স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁড়েছে? দেখেছেন? দেখতে পাবেন না। আচ্ছা কবর যারা খোঁড়ে, তারা কবর খোঁড়া শেষ হয়ে গেলে আপনাকে এসে বলে চাচা তোমার মায়ের কবর একদম রেডি, 500 করে টাকা দাও, বলে? বলে না। এই আপনাকে বলছি, আপনার বেটির বিয়ের সময় সবার আগে দাওয়াত পায় হেডমাস্টার, সবার আগে দাওয়াত পায় গ্রামের ধনী লোকটা, সবার আগে দাওয়াত পায় হেড মাওলানা। অথচ তোমার বেটির যে জানাজা পড়ার জন্য কবর খুঁড়ে দিল, তোমার মায়ের যে কবর খুঁড়লো, তোমার চাচার কবর খুঁড়েছে, তোমার বাপের কবর খুঁড়েছে, একবারও তুমি ওই লোকটাকে স্মরণ করনি যে আমার বেটির বিয়েতে ওই লোকটাকে একটু দাওয়াত করি। ওই রকম একটা লোক গ্রামের গরিব মানুষ আজকে 3 মাস যাবত অসুস্থতার সঙ্গে লড়াই করছে, রোগে আক্রান্ত। আমরা কোনোদিন তাকে 2টো আপেল নিয়ে দেখতে যাইনি, যাই না। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে কোন লোক যদি অসুস্থ মানুষকে দেখতে যায় সকাল বেলাতে, অসুস্থ মানুষটার বাড়িতে যাবে, তার গায়ে হাত দেবে, তার মাথায় হাত দেবে, গিয়ে বলবে লা বাসা তাবরুন ইনশাআল্লাহ, চাচা তুমি টেনশন করিও না, চাচা তুমি রাগ করিও না, চাচা তুমি বেশি টেনশন করিও না, আল্লাহ যদি চায় তাহলে তোমাকে সুস্থ করে দিবে। কোন ডাক্তার বাড়িতে তুমি যাচ্ছ? চাচা বলছে কিষানগঞ্জে যাচ্ছি, অমুক ডাক্তারকে দেখাচ্ছি। আপনি গিয়ে বলবেন না ওখানে দেখাবার দরকার নাই, মালদাতে চলে যাও, একটা বড় ডাক্তার ওখানে পাওয়া যায়। এই পরামর্শটা দিয়ে আসবেন। সকালবেলা যদি আপনি বাড়ি থেকে বার হন, বিশ্ব নবী বলছেন আসমানের ফেরেশতারা যে লোকটা দেখতে যাবে ওর জন্য দোয়া প্রার্থনা করবে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ অসুস্থকে তো ভালো করবেই করবে, যে দেখতে গেছে তুমি তাকে আগে সুস্থতা দান করে দাও। ফেরেশতারা দোয়া করে। কেউ যদি সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে যায়,
তারপর দিন সকালবেলা পর্যন্ত ফেরেশতারা দোয়া করে, আসমানের ফেরেশতারা। ইনশাআল্লাহ আমরা এটা করব। পাড়া গরিব মানুষ কেউ অসুস্থ আছে, দেখতে যাব, গিয়ে দোয়া করব তার জন্য, আল্লাহ তোমাকে ভালো করে দিক, বাপ ভাই তোমাকে আল্লাহ ভালো করে দিক। এতটুকু কথা বলে আসবো ইনশাআল্লাহ। অনেক নাকি। তারপরে আল্লাহর নবী বলছেন ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে কেউ দাওয়াত করলে তুমি গ্রহণ করো। ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। এখন ঠিক আছে, দাওয়াতের ব্যাপার এসেছে, দাওয়াতের ব্যাপার। আহা, এই গরুর গোশের গন্ধ পেলে মুসলমানকে টিকিয়ে রাখা মুশকিল। বুঝতে পারছেন না? মুশকিল নয়, কঠিন মুশকিল। এই দুটো তিনটে দাওয়াত বাড়িতে আমি যেতে মানা করে দিব, যেটা আল্লাহর নবী মানা করেছেন, ইসলাম পারমিশন দেয় না। আপনি আজকে থেকে বলতে পারবেন যে হ্যাঁ মৌলভী সাহেব আমি যাব না। একটা বাপের বেটা বলুন তো যে আপনি যদি বলে থাকেন আমি যাব না, দেখেন হুঁশিয়ারি করে হাত তুলিয়েন, কিন্তু পাগল হয়ে হাত তুলিয়েন না, হুঁশিয়ারি করে হাত তুলতে হয় বলে তুলবেন না। বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। ঈমান যদি থাকে আর অন্তরে যদি ঈমান 5 হাত হয়, কলিজা যদি 5 হাত হয়, যে যত কঠিন হাদিসই হোক আমি মানবো, তাহলে আপনি হাতটা তুলুন তো। ইনশাআল্লাহ এই গ্রামে ঈমানদার লোক আছে গো। আহা, আলহামদুলিল্লাহ। দেখা যাক তাহলে কোনগুলো। প্রথম নাম্বারটা বলি, এই আপনাদের এখানে চামড়া কাটার অনুষ্ঠান করে হয়? মুসলমানই বুঝেন না? করে? কম করে, করে তো 2-4 জন করে, 2-4 জন করে। তা চামড়া কাটার জন্য যদি অনুষ্ঠান করা লাগে তো আরো তো অনেক কিছু কাটার বাকি আছে। জি, তাহলে প্রত্যেকবারই করতে হবে না, এটা ইসলাম পারমিশন দেয় না। আর আপনাকে যদি কেউ দাওয়াত করে তাহলে আপনিও কি যাবেন না? ইনশাআল্লাহ যে যাব না, এটা ইসলামে নেই। 2, যে দাওয়াত বাড়িতে ধনী আর গরিবকে আলাদা করে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়, মানে প্যান্ডেলের ভিতরে এক সাইডে ভিআইপি লোক খাবে, আর এক সাইডে গ্রামের চাচা ফকির ওরা খাবে, এই রকম যদি কোনো প্যান্ডেলের সিস্টেম হয়, ওই প্যান্ডেলে বিয়ে বাড়িতে হোক অনুষ্ঠান বাড়িতে খাওয়া যাবে না। ইসলামে কোনো বৈষম্য নেই। কালো ধলো লম্বা বেঠে, ফকির গরিব ধনী আমির সবার জন্য সমান। বিরিয়ানি হলে সবার জন্য হবে, পোলাও হলে সবার জন্য হবে। প্যান্ডেলের ভিতরে যদি ভিআইপিদের আলাদাভাবে ব্যবস্থা করা হয়, ইসলাম বলেছে ওই দাওয়াত বাড়ি বৈধ নয়। নাম্বার 3, তোমাকে এমন একটা বাড়িতে দাওয়াতের জন্য ডাকা হলো, যে দাওয়াত বাড়িতে তুমি ঢুকে গেলে, গিয়ে দেখছো বাদ্যযন্ত্র বাজছে, মানে ডিজে বাজছে, গান চলছে, এই রকম বাড়িতে তোমাকে ফেরত চলে আসতে হবে। তোমাকে এমন একটা বাড়িতে ঢুকিয়ে দাওয়াতের জন্য আহ্বান করা হলো, যে বাড়ির ভিতরে তুমি ঢুকে দেখছো ছবি আর মূর্তি টাঙানো আছে, দেওয়ালের চারিদিকে সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টা, হিমা মালানি, ঐশ্বর্য রায়, সবার ছবি যেন টাঙানো রয়েছে। বিশ্ব নবী বলছেন তোমাকে ওখান থেকে ফেরত চলে আসতে হবে, কারণ ওই ঘরটাতে, ওই ফ্যামিলিতে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর তুমি মুসলমান, তুমি একজন ইমানদার, তুমি কেমন করে ওই বাড়িতে গিয়ে দাওয়াত বাড়ির মাংস আর পোলাও খেয়ে তুমি বাড়ি আসবে? আমার আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই বাড়িতে ঢুকতে ভয় পায়, যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো থাকে, পেপার পত্র পত্রিকায় ক্যালেন্ডার দিয়ে আরো রং বেরঙের ছবি বাড়ির দেওয়ালে মেয়েরা ছেলেরা টাঙিয়ে রাখে সৌন্দর্যের জন্য। এটা ইসলামে নিষিদ্ধ, এটা ইসলামে হারাম। বিশ্ব নবী বলেছেন এই রকম কোন ঘরে যদি তোমাকে আহ্বান করা হয়, তাহলে তুমি সেই ঘর থেকে ফেরত চলে এসো।